4 ও 5 দ্বারা বিভাজ্যতার সংখ্যাগুলি আজকে প্রক্ষেত্র। প্রথমত আমি 4 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যার ব্যবহার দেখাবো। আমি একটি প্রকৃত ভগ্নাংশ লিখলাম যার লবের স্থলে 300, হরের স্থলে 432। এই ক্ষেত্রে এই হরের স্থলে একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি শূন্য। এ কারণে শর্তমতে এই 300 অর্থাৎ আরও বেশি হইলেও একক এবং দশক স্থানের অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য হবে। লক্ষ্য করি, এবারে হরের স্থলে আছে 632। এই 632-এর একক স্তরের অঙ্ক আছে 2 আর শতক স্তরের অঙ্ক আছে 3। এই 3 আর 2 দ্বারা গঠিত সংখ্যা 32, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 632 4 দ্বারা বিভাজ্য হবে। এবারে 300-কে যদি আমি 4 দ্বারা ভাগ করি বা কাটি, সেই ক্ষেত্রে ভাগফল পাবো 75। এবং 632-কে যদি 5 দ্বারা ভাগ করি তখন পাবো 158। সুতরাং এই প্রকৃত ভগ্নাংশ 300/632-এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দাঁড়ালো 75/158। এবারে অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ, এই 4 দ্বারাই বিভাজ্য। তাই অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ নিলাম 412/200, যার লব বড়, হর ছোট। সেই ক্ষেত্রে এই হরের স্থলে একক এবং দশক স্থানের অঙ্ক মিলিত হয়ে হয় 12, যা 12 4 দ্বারা বিভাজ্য কারণে এই প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবারে হরের স্থলে একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি শূন্য হওয়ায় এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। হরের স্থলে একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি শূন্য, যে কারণে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবারে বাস্তবতায় খেয়াল করিয়া দেখি যে 412-কে যদি 4 দ্বারা ভাগ করি তা ভাগফল পাবো 213, এবং হরের স্থলে 200-কে যদি 4 দ্বারা ভাগ করি তা ভাগফল পাবো 50। তো এখন এই 412/200 এই অপ্রকৃত ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে আমরা যে প্রাপ্ত ফল পাইলাম 213/50। এবারে 5 দ্বারা প্রক্ষেত্র দেখাবো। 5 দ্বারা বিভাজ্যতার শর্তগুলো 5 ব্যবহার করে আমি পূর্বের ন্যায় একটি প্রকৃত ভগ্নাংশ নিলাম যা লবের স্থানে 390, হরের স্থলে আছে 635। এই যে 300 লবের স্থলে 390, এই 390-এর একক স্থানের অঙ্কটি আছে 0। আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি যদি 0 বা 5 হয় তবে উক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবেই। তো সেই ক্ষেত্রে 390 একক স্থানে 0 হওয়ায় 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে হরের স্থলে আছে 635। এই 635-এর একক স্থলের অঙ্কটি আছে 5। এই কারণে প্রদত্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। খুবই সুন্দর কৌশল এবং মৌলিক ধারণা। গণিত শিখতে গেলে এগুলি বারবার লাগবে। এবারে 390-কে যদি 5 দ্বারা ভাগ করি তা ভাগফল পাবো পূর্ণ সংখ্যা 78, এবং হরের স্থলে 635-কে যদি 5 দ্বারা ভাগ করি তখন এর পূর্ণ সংখ্যা ভাগফল পাবো 127। সুতরাং 390/635 এর প্রকৃত ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো 78/127। এবারে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটি উদাহরণ। একটি অপ্রকৃত ভগ্নাংশ লিখলাম 415/270, যার লব বড়, হর ছোট। এ কারণে একে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এবারে অপ্রকৃত ভগ্নাংশের লবের স্থলে আছে এই একক স্থানের অঙ্কটি আছে 5। একক স্থানের অঙ্কটি 5 থাকায় অবশ্যই
প্রদত্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে হরের স্থলে একক স্থানের অঙ্কটি আছে 0, এই কারণে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে বাস্তবতায় দেখি, 415কে যদি 5 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে ভাগফল পাবো 83, আর 270কে যদি 5 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে ভাগফল পাবো 54। সুতরাং অপরকৃত ভগ্নাংশের 415/270 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো 83/54। শিক্ষার্থীরা এই পাঠগুলি খুবই জরুরি। তোমরা যদি অঙ্ককে ভালোভাবে বুঝতে চাও তবে এই যে আমি যে মৌলিক ধারণাগুলি দিচ্ছি সেইগুলি মনোযোগ সহকারে আয়ত্তে নেবা। আল্লাহ হাফেজ।